একই ভিডিওতে হচ্ছে আজকে আপনাদেরকে আমি 3টা রেসিপি করে দেখাবো, চকলেট গানাশ, মিল্ক চকলেট গানাশ এবং হচ্ছে চকলেট সিরাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি এই 3টা রেসিপি দেখার পর আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন খুবই ইজিভাবে, আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে। তো চলুন আর দেরি না করে দেখে আসি কীভাবে আমি এই 3টা তৈরি করেছি। চকলেট গানাশ তৈরি করার জন্য আমি হচ্ছে এখানে নিয়েছি ডাবল ক্রিম, আর হচ্ছে নিয়েছি চকলেট, আর এটা হচ্ছে মিল্ক চকলেট। তো এই দুইটা ইনগ্রিডিয়েন্টসই লাগবে। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এরপর নিয়ে নিচ্ছি এখানে আমি মিল্ক চকলেটগুলোকে হাত দিয়ে একটু ছোট করে কেটে নিচ্ছি। তো এই যে আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে এক প্যাকেট, তারপর হচ্ছে আরেক প্যাকেটের অর্ধেকটা ইউজ করেছি, মানে হাফ প্যাকেটটা ইউজ করেছি। আপনারা যতটুকু আসলে বানাবেন ততটুকু নেবেন আর কি। তো এর সাথে আমি একটু মিল্ক দিয়ে দিলাম প্রথমে, এরপর হচ্ছে এখান থেকে আমি আরো হাফটা দিচ্ছি। তো দিয়ে দিলাম। এরপর এটাকে হচ্ছে আমি মাইক্রোওভেনে হচ্ছে হাফ মিনিটের জন্য একটু গরম করতে দিয়েছিলাম। তো বের করে হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি আবারও মাইক্রোওভেনে দিব। একবারে আসলে অনেক মিনিট দেওয়া যাবে না, এটাকে অল্প অল্প করে গরম করে নিতে হবে। আবারও গরম করে নেওয়ার পর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন চকলেটগুলো গলে গিয়েছে। তো আপনাদের কাছে যদি মাইক্রো ওভেন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা পাতিলের মধ্যে পানি গরম করে তার উপরে হচ্ছে বাটিটা দিয়ে গরম করে নেবেন, তাতেও কিন্তু চকলেটগুলো মেল্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এই চকলেটের মধ্যে আমি দিয়ে দিলাম এখন ডাবল ক্রিম, দিয়ে ভালো করে এটাকে এখন মিক্সড করে নিচ্ছি। আমি হচ্ছে একটা চামচ দিয়ে প্রথমে মিক্সড করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু ভালো করে মিক্সড করে নিতে পারবেন। তো এটার মধ্যে জাস্ট আরও একটু কালার হওয়ার জন্য আমি এখানে দিচ্ছি এখন কোকো পাউডার। তো এটা কিন্তু অপশনাল, মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাত্র দুইটা, চকলেট আর হচ্ছে ডাবল ক্রিম, আর এগুলা হচ্ছে জাস্ট অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। আমি হচ্ছে দিয়েছি একটু মানে কালারটা হওয়ার জন্য। তো আমি বাকি ডাবল ক্রিমগুলোও দিয়ে দিচ্ছি, মানে আমি পুরো প্যাকেটটাই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে এই সবগুলাকে এখন খুব ভালো করে মিক্সড করে নিব। তো এই যে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা লিকুইড লাগছে। এটাকে যখন আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, পরের দিন দেখব যে এটা ক্রিম হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন এটাকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। ফিরে আসলাম আমি পরের দিন সকালবেলা। তো এখন হচ্ছে এই যে আমার কিন্তু এখন ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন। তো আমি হচ্ছে একটু আপনাদেরকে করেও দেখাবো। তো এই যে এই ক্রিমটা দিয়ে কিন্তু আমি একটা কেক ডেকোরেশন করেছিলাম। তো এটা চাইলে আপনারা দেখে নিতে পারবেন আমার চ্যানেলে, আমি পরে আপলোড করে দিলে। তো আপনাদেরকে জাস্ট দেখালাম আর কি যে এই ক্রিম দিয়ে কিভাবে ডেকোরেশন করা যায়। এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নজেল দিয়েও কেকের উপরে এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করতে পারবেন। তো আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে আপনাদেরকে করে দেখাচ্ছি, আর আমি হচ্ছে কয়েকটা ডিজাইনেরই আপনাদেরকে করে দেখাবো। প্রথমে হচ্ছে আমি একটা ডিজাইন দেখালাম, এটা আপনারা চাইলে কেকের চারপাশে দিতে পারবেন। এরপর হচ্ছে এখন আরও একটা দিচ্ছি, এটা চাইলে আপনারা কেকের নিচে দিতে পারবেন। এরপর হচ্ছে এখন আরও একটা দেখাচ্ছি, এটাও কিন্তু চাইলে আপনারা কেকের পাশে দিতে পারবেন কিংবা নিচেও দিতে পারবেন। এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইনও আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই যে এই ডিজাইনটাও কিন্তু একদমই ইজি,
এটাও আপনারা কেকের নিচে দিতে পারবেন। দেখতেই পেলেন আপনাদেরকে 4টা ডিজাইন কত ইজি করে দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো হোয়াইট চকলেট গানাশ। সেটার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি হোয়াইট চকলেট। তো আমি একটা প্যাকেট নিয়ে নিলাম, এরপর হচ্ছে আরও একটা প্যাকেট থেকেও আমি অল্প একটু নিয়ে নিব। তো নিয়ে নিয়েছি, এরপর হচ্ছে এটাকে একটু আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি সরাসরি এর মধ্যে ডাবল ক্রিম দিয়ে দিচ্ছি। ডাবল ক্রিম দেওয়ার পর হচ্ছে আমি মাইক্রোওভেনের মধ্যে জাস্ট একটু গরম করে নিয়েছিলাম। তো এরপর বাইর করে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে মাইক্রোওভেনে একবার দিলে হয় না, আপনাকে কয়েকবার করে দিয়ে দিয়ে চকলেটগুলোকে মেল্ট করে নিতে হবে। তো এরপর হচ্ছে এখন আমি আবারও দিয়ে দিব। তো এরপর আবার বের করে নিয়েছি, এখন হচ্ছে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন চকলেটটা গলে গিয়েছে। আপনাদের কাছে মাইক্রো ওভেন না থাকলে সেক্ষেত্রে আপনারা একটা পাতিলের মধ্যে পানি গরম করে সেটার উপরেও বাটি নিয়ে করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমি এর মধ্যে ডাবল ক্রিম দিয়ে দিলাম পুরো একটা প্যাকেটই। এরপর হচ্ছে এখন ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার চকলেট গানাশটা মানে রেডি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা এখন লিকুইড, কিন্তু এটা দিয়ে কালকে হচ্ছে ডেকোরেশন করব। তো আপনারা হচ্ছে একদিন আগে আর কি রেডি করে রাখবেন। তো এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা হচ্ছে আমি এখন বের করে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু এখন একদমই রেডি ডেকোরেশন করার জন্য। তো এই ক্রিমটা দিয়েও কিন্তু আমি হচ্ছে এই কেকটা ডেকোরেশন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত ইজি ভাবে ডেকোরেশন করা যাচ্ছে। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট সস কিংবা চকলেট সিরাপ, যেটাই বলেন না কেন, কেক ডেকোরেশনের জন্য। তো প্রথমেই হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চকলেট, মিল্ক চকলেট। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক। তো অল্প একটু মিল্ক দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি মাইক্রোওভেনের মধ্যে এটাকে 1 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এরপর হচ্ছে এটাকে এখন মিক্সড করে নিচ্ছি। আপনাদের কাছে মাইক্রোওভেন না থাকলে আপনারা পানির উপরে দিয়েও ভাপ দিয়ে নিতে পারেন। বারবার বলতেছি কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। দেখা যায় যে সবাই ঘরে মাইক্রোওভেন নাও থাকতে পারে, সেজন্য। তো এখন হচ্ছে এগুলাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে মিক্সড করে নেওয়া হলেই কিন্তু এই চকলেট সিরাপটা একদম রেডি, আর কোনো কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে চকলেট সিরাপটা কীরকম হবে দেখতেই পাচ্ছেন। এখন দেখিয়ে দিচ্ছি এই চকলেট সিরাপ দিয়ে আমি কিভাবে কেকের উপরে ডেকোরেশন করেছিলাম। উপর থেকে জাস্ট দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করি আজকের 3টা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে কেক ডেকোরেশন করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।